জীবনের উত্থান পতনের গল্প পাহাড়ের চূড়া থেকে সমুদ্রের গভীরতা পর্যন্ত এক গ্রামে বাস করত রাহুল, যার চোখে ছিল অনেক স্বপ্ন। সে একজন সফল চিত্রশিল্পী হতে চাইত, কিন্তু তার স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা ছিল তার নিজেরই ভয়। কোনো নতুন কাজ শুরু করার আগে সে ভাবত, যদি ব্যর্থ হই। এই ভয়ে সে তার তুলি আর রং বাক্স নিয়ে বসে থাকলেও নতুন কোনো ছবি আঁকতে সাহস পেত না। একদিন সে তার গ্রামের সবচেয়ে অভিজ্ঞ শিক্ষক রমনবাবুর কাছে গেল। রমনবাবু তার দিকে তাকিয়ে শুধু হাসলেন এবং তাকে একটি নতুন তুলি উপহার দিলেন। তিনি বললেন, এই তুলিটা দিয়ে তুমি একটা নতুন ছবি আঁকো, কিন্তু একটা শর্ত আছে। তুমি এটা শুধুমাত্র তোমার মন দিয়ে অনুভব করে আঁকবে, চোখে দেখে নয়। রাহুল অবাক হয়ে গেল, কিন্তু শিক্ষকের কথা অনুযায়ী সে কাজটি করতে রাজি হল। সে তার চোখ বন্ধ করে তুলি হাতে নিল। প্রথমে সে কোনো কিছুই আঁকতে পারছিল না, কারণ সে তার মনকে কোনোভাবেই স্থির করতে পারছিল না। তার মনে চলছিল হাজারো ভয় আর সংশয়। এই সময় রমনবাবু এসে তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, তোমার ভয়গুলো একটা পাথর যা তুমি নিজেই বয়ে বেড়াচ্ছ। এটা ফেলে দাও আর শুধু তোমার মনের কথা শোনো। শিক্ষকের এই কথাগুলো রাহুলের মনে এক নতুন শক্তি জোগাল। সে তার ভয়গুলোকে দূরে ঠেলে দিল এবং চোখ বন্ধ করে তার মনকে অনুভব করতে লাগল। ধীরে ধীরে তার মনের গভীর থেকে উঠে আসা এক আলোয় তার তুলি চলতে লাগল। সে আঁকল তার জীবনের সবথেকে সুন্দর ছবি। যখন সে চোখ খুলল, সে দেখল তার আঁকা ছবিতে কোনো নিখুঁত রেখা ছিল না, কিন্তু প্রতিটি স্ট্রোক ছিল প্রাণবন্ত। তার ছবিতে ছিল তার জীবনের আনন্দ, বেদনা, ভয় এবং তার স্বপ্ন। রমনবাবু হেসে বললেন, তোমার জীবনের সবচেয়ে সুন্দর ছবি এটাই, কারণ এটা তুমি তোমার মন দিয়ে এঁকেছ, তোমার ভয় দিয়ে নয়। এই গল্প থেকে আমরা শিখতে পারি, ভয় হলো এমন একটি ছায়া যা আমাদের পথ আটকে দেয়, কিন্তু সেই ছায়া কেবল তখনই আমাদের উপর পড়ে যখন আমরা আলোর দিক থেকে মুখ ফিরিয়ে নিই। আমাদের প্রত্যেকের ভেতরেই রয়েছে এক অসীম সম্ভাবনা। আমাদের শুধু প্রয়োজন সেই সম্ভাবনাকে কাজে লাগানোর সাহস। যখন আমরা আমাদের ভয়কে জয় করতে পারি, তখন আমাদের জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়।